একসাথে 180 কেজি হান্ডি রান্না হচ্ছে। 65 রকমের অর্গানিক মশলা এবং খাঁটি দেশি গরুর মাংস দিয়ে তৈরি হয় এই হান্ডি বিফ। একদম অথেন্টিক রেসিপিতে বাটা মশলায় কয়লার আগুনে তৈরি করা হয় হান্ডি বিফ। দিল্লির শেফের হাতের অথেন্টিক হান্ডি গোশত খাওয়ার জন্য আমি চলে গিয়েছি রাজ হান্ডি গোশততে। রাজ হান্ডি গোশতে মাটির চুলায় বাটা মশলা দিয়ে অথেন্টিক হান্ডি বিফ, হান্ডি মাটন, লাল ভুনা পাওয়া যাবে। পুরা বনশ্রীর রাজ হান্ডি গোশততেই পাবেন একমাত্র অথেন্টিক হান্ডি বিফ। ফর দ্য ফার্স্ট টাইম রান্নার ফুল প্রসেসিং দেখাবো আমি আপনাদেরকে। যে 65 প্রকার মশলা ইউজ করছি আর প্রত্যেকটা মশলাই দিল্লির থেকে ইম্পোর্ট করা হয়েছে। আমি নিজে যে আনছি গুঁড়া মরিচ, কাশ্মীরি, আদা বাটা, রসুন বাটা, কেউ কাজু বাদাম, পেস্তা বাদাম দেয় না। আমরাই সর্বপ্রথম যে কাজু বাদাম, পেস্তা বাদাম আমরা অ্যাড করেছি। ঘি দেয় না, আমরাই সর্বপ্রথম ঘি অ্যাড করেছি। এটা হলো গাওয়া ঘি। তারপর অথেন্টিক সরিষার তেল, যেটা ভাঙানো একদম মেলের মধ্যে। বাংলাদেশে প্রথম অথেন্টিক খাঁটি সরিষার তেল দিচ্ছে এটার মধ্যে। ভাই হান্ডি মানেই তো খাঁটি সরিষার তেল। জি 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 জি। আর প্রত্যেকটা মশলাই দিল্লির থেকে ইম্পোর্ট করা হয়েছে। আমি নিজে যে আনছি। রাজ হান্ডি গোশে আসলে অনেক ধরনের আইটেম আছে। এখানে আপনি দেখেন মাংস মেনু আছে, ভর্তা ভাজি, ভাত ভর্তা প্যাকেজ, তারপর হচ্ছে মাছ মেনু, মিষ্টান্ন, বিকেলের মেনু এবং হান্ডি প্যাকেজ। তবে স্পেশালি আমার আসলে টেস্ট করার ইচ্ছে ছিল ভাত ভর্তা প্যাকেজটা। মাত্র 60 টাকার যে প্যাকেজ, ওপেনিং ছিল ওনাদের, আজকে এটা লঞ্চ করেনি, হয়তো আগামীকালকে আপনারা পেয়ে যাবেন। সো ফাইনালি আমি যে আসলে আইটেমগুলো নিয়েছি, মোস্ট আকর্ষণীয় আইটেম হচ্ছে আপনার এই যে বিফ হান্ডি এবং হচ্ছে ওনাদের স্পেশাল গরুর লাল ভুনা। জাস্ট লুকিংটা দেখছো? এখানে আপনার এই যে মাংস, হ্যাঁ পরিমাণেও ভালো, মাংসের পিসগুলো কিন্তু স্ট্যান্ডার্ড এবং যে রসুন দিয়েছে এই রসুনের সাইজগুলো তো আসলে যখন ম্যারিনেশন করছে তখনই দেখাই দিছি, দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছিল। আর এই যে আমি সাদা ভাত নিয়েছি, মাংস নিলাম, আর এই যে ঝোলটা একটু দেখাও, ঝোলটা কিন্তু জাস্ট অস্থির। ও অস্থির সামনে আমি যে জিনিসটা রান্না করতে দেখছি, রসুন জাস্ট দেখছো চাপ দিতেই কিন্তু বের হয়ে যেতেছে। অসাধারণ ভাই, তুমি তো মাংসটা ছিঁড়ে দেখাবো না? অসাধারণ। আর আমি রসুনটা দিয়ে তো খেয়ে আমার একদম অস্থির লাগতেছে। কি পরিমাণ সফট মাংসটা, তাই না? আসলে কালারটা দেখো, কালারটা কিন্তু একদম ফ্রেশ। অনেক সময় কিন্তু মাংস কালচে কালচে থাকে, ওগুলো কিন্তু ভালো লাগে না, ভালো লাগে না। আমি মাংসটা হাত দেওয়ার সাথে সাথে মাংস একদম গলে গেল। মাংস নিবেন আর হচ্ছে এরকম মুখে দিবেন। সরিষার তেলের যে একটা মাখো মাখো গ্রান আছে না, একদম আপনার নাকে লাগবে। আর চোখের সামনে কিন্তু ওনারা সরিষার তেল দিয়েই কিন্তু হান্ডিটা মেক করে, এটা আমি দেখিয়ে দিয়েছি আপনাদের। সালাদ সার্ভ করবে, যে দেখেন কি সুন্দর করে সালাদ, এবং সালাদটা না আমার ভালো লাগছে। যখনই খাবারটা না সার্ভ করতেছিল তখন আমি সালাদ অলরেডি অর্ধেক খেয়ে ফেলছি। স্পেশাল গরুর মাংসের লাল ভুনা, জাস্ট এই যে দেখো এই গ্রেভিটা না, এই গ্রেভি দেখলেই না তোমার কাছে মনে হবে যে আমি 4-5 প্লেট ভাত খাইতে পারবো। তো এই দেখেন এখানে স্ট্যান্ডার্ড সাইজ দেখেন কয় পিস দিচ্ছে, 1 2 3 4 5 সাইজগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড, বেশ ভালো সাইজ দিয়েছে। এত ভালো সাইজ কিন্তু দেয় না। হ্যাঁ, মাংসগুলো প্রাইস তুলনায় কিন্তু তাদের সাইজ অনেক ভালো। ইয়েস এক্স্যাক্টলি। আর দাম যেন কত 260 টাকা মনে হয়। আর 4 পিস মাংস হচ্ছে মানে একদম র মাংস। আর এইটাতে একটু তুমি দেখাও, এইটাতে একটু হাড় আছে। রাজ হান্ডি গোশের একদম হান্ডি বিফ এবং হচ্ছে ওনাদের যে লাল ভুনাটা জোস। দিল্লির শেফ এসে রান্না করে, রাজ হান্ডি গোশত দিল্লির শেফকে হায়ার করছে। তো তোমার বুঝতে হবে সে একদম আনারি পাবলিক। বিফ তেহারি মানে রাজ হান্ডি গোশতের বিফ তেহারিটা দেখতে তো অনেক ভালো লাগছে আসলে। ও চালটা দেখছো, চালটা দেখো একদম মাখো মাখো, পুরান ঢাকায় একটা ভাইব আসছে, রাইট? ওই যে আমরা সকালবেলা রহিমের বিরিয়ানি খাইছিলাম, যেমন একটু মাখন মাখন টাইপের ছিল, সেম ওরকমই। এই যে দেখো মাংসগুলো দেখো, ভরপুর মাংস দিছে কিন্তু না তাই? দেখো ভরপুর মাংস, অনেক মাংস দিছে। রাজ হান্ডি গোশত আমি ভাবছিলাম হান্ডির জন্যই বিখ্যাত হবে, বাট সার্ভিংটা দেখে এই বিফ তিহারির অস্থির। তো এবার আমি একটু টেস্ট করে দেখি এত মাংস দিছে কেন। মাংসটা দেখাও, এই যে দেখো একদম পিঙ্কিশ পিঙ্কিশ কালার, মানে সবই তো ছেড়ে যাচ্ছে সফট। আপনারা যারা ভোজন রসিক আছেন তারা ডেফিনেটলি এই রাজহান্ডির বড়শ্রী ব্রাঞ্চে এসে কিন্তু তাদের প্রত্যেকটা আইটেম ট্রাই করতে পারেন। পুরান ঢাকার তেহারির সাথে মানে যে একটু অমিল আছে ওরকম কিছুই পাইনি। পুরান ঢাকার তেহারি স্টাইলই না? এবং হচ্ছে তোমার দেখো উপরে বেরেস্তা, কিশমিশ সব কিছু দিয়ে গার্নিশ করছে। অথেন্টিক বিফ হান্ডি, লাল ভুনা, তেহারি এই টাইপের খাবারগুলো আসলে ট্রাই করতে চান
হাইলি রিকমেন্ড করব, মাস্ট রিকমেন্ড করব রাজহান্ডি গোশততে এসে একবার হলো ট্রাই করবেন। তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং যাকে নিয়ে খেতে চান অবশ্যই মেনশন করে দিবেন। সো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।